নমস্কার, কেমন আছেন সবাই? আজ থেকে 5 দিনের আগে আমি বাড়ির থেকে বেরিয়েছি, মানে আজকে 6 দিন। দাঁড়ান, গ্লাসের মধ্যে জলটা নিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলি। গলাটা খুবই ব্যথা, গরম জল না খেলেই হবে না। ওয়েদারটা বাইরের খুবই সুন্দর। এখন সকাল 8টা, সাড়ে 8টার মতন বাজে। যেহেতু নেপালে ওয়েদারটা আলাদা ছিল, আবার এখানে আসার পরে ওয়েদারটা আলাদা। তারপরে ঠান্ডা হাওয়া খেতে খেতে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেছে, আর গলাটা এত ব্যথা, যদি আজকে আমি গরম জল সকালে না খেতাম তাহলে সারা দিন হয়তো কথাই বলতে পারতাম না। যেহেতু এখন সকালবেলা বাচ্চারা স্কুল যাচ্ছে, এটা হোটেলের ব্যালকনির থেকেই দেখা যাচ্ছে। চারদিকটা খুবই সুন্দর লাগছে দেখতে। রাত্রিবেলা কালকে বৃষ্টি হয়েছিল, আবার আজকে সকালবেলা রোদ। ওই দেখুন দূরে, অনেকটা দূরে দেখা যাচ্ছে পাহাড়, মেঘ দিয়ে ঢেকে গেছে। চলুন এবার যাই, রেডি হয়ে ব্রেকফাস্ট করতে নিচে আমাদের যেতে হবে। ওরা অনেকবারই ফোন করেছে আমাদেরকে, যেহেতু ওরা ব্রেকফাস্টের সেকশনটাকে বন্ধ করবে, আর আমরাই লাস্টে ছিলাম, আর কেউই ছিল না। তাই বারবার ওরা ফোন করছিল। এখানে আখ ছিল, আখের রস যদিও চার্জেবল, আমাদের কারোর পছন্দের ছিল না, তাই আমরা কেউ খাইনি। নর্মাল খাবার নিয়ে নিয়েছি। খাবারগুলো প্লেট সাজিয়ে পুরো চলুন বসে আপনাদের সাথে কথা বলবো। সবগুলো হালকা খাবার ছিল। আমি একটু নিয়ে নিয়েছি পেঁপে, একটু ব্রোকলি বয়েল, সব 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 সিদ্ধ ছিল, ওইগুলো নিয়ে নিয়েছি। ইভিন আমরা চাইছিলাম ডিমের পোচ, ওরা বানিয়ে দিয়েছে, মানে ডিমের পোচ, কিন্তু আমি কোনোদিন জলে বানানো ডিমের পোচ খাইনি। ওরা জল দিয়ে বানিয়ে দিয়েছিল ডিমের পোচটা, কোনো অয়েল নেই, কিছু নেই। আর এই ভিডিওটা আমার হয়তো অনেকটাই লম্বা হয়ে যাবে, কারণ আমি অনেক বড় কখনই করতে চাই না, ওই 6 মিনিট 7 মিনিট 8 মিনিটের মধ্যেই রাখি। যাই হোক, তো অনেক দিন পরে, মানে অনেক দিন কি, আমরা ইন্ডিয়া ছাড়ার পরের থেকে আজকে 6 দিন হয়ে গেল, কোথাও আমি ইন্ডিয়ান ফ্ল্যাগ দেখতে পাইনি কোনো হোটেলে কিংবা কোনো রাস্তায়। এই হোটেলটায় সব রকমের ফ্ল্যাগ ওরা দিয়েছে, সব কান্ট্রির ফ্ল্যাগ, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগও ছিল। এবার ব্রেকফাস্ট হয়ে গেছে, চলুন আর একবার ব্যালকনির দিকে যাই, ওখানে গিয়ে কথা বলছি। এবার আমরা তো ওই গাড়ি আর হোটেলেই করে বেড়াচ্ছি, আর ঘোরাঘুরি তেমন একটা হয়নি। আজকে আমরা এই কাঠমান্ডুতে অনেকগুলো মন্দির, আমাদের মেন হচ্ছে কি পশুপতিনাথ মন্দিরে যাওয়া। তো রেডি হয়ে আমরা এখন বেরিয়ে যাব পশুপতিনাথ মন্দিরে। অনেকে এখন ব্রেকফাস্ট করার সময় আমাদের দুজনের বাথরুমে সময় লাগে, বুঝেছেন তো। তো তাই জন্য আমাদের মধ্যে বেট লেগেছিল যে যে আগে ব্রেকফাস্ট শেষ করবে সে যাবে বাথরুমে। রেডি হয়ে বেরিয়ে পড়েছে। এই যে আমাদের বাইরে দিয়ে আমাদের হোটেলটা দেখে নাও। এই যে বেরিয়ে পড়েছি, আর আমি তো মানে কথা নাকেই বলছি, কারণ এত জোরে ঠান্ডা লেগেছে। খুব একটা দূর না এখান থেকে, বলতে বলতে এখনই আমরা পৌঁছে যাব। এই যে পৌঁছে গেছি, এটা ওদের মানে মেন গেট। এবার এখান থেকে এন্ট্রি আছে বাঁ দিকে, গাড়ি পার্ক করে আমাদেরকে যেতে হবে। আগে প্রসাদ পাওয়া যায় না। অনেকটা দূরেই আমরা গাড়ি পার্ক করেছি। এখান থেকে মন্দির প্রায় 1 কিলোমিটারের মতন রাস্তা। এখান থেকে আমাদেরকে সব পুজোর জিনিস কিনে নিয়ে ঢুকতে হবে। ওই পুজোর জিনিসের মধ্যে ওরা সব কিছু সাজিয়ে, ফুল টোল, ধূপ, নারকেল, যা লাগে পুজোর জন্য সব সাজিয়ে একটা ঝুড়ির মধ্যে দিয়েছে। এটা ওদের মানিতে 650 টাকা ওরা বলল, আর আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে ধরে নিন 400 টাকার মতন। কিন্তু আমরা তো ওদের টাকা দিয়েছি, ওই 650 টাকা করে ওরা মানে পার ডালা নিয়েছে। আমরা 3খানা ডালা নিলাম। এবার নিয়ে যাচ্ছি, এখান থেকে অনেকটা দূর। আর আমাদেরকে বলেছে যে জুতো নাকি ভিতরে অ্যালাউ নেই, জুতো আমাদের এই দোকানের কাছে রেখে দিয়ে যাও। প্রচুর রোদ, আর নিচে রাস্তাটা মানে ওই কাকড় হয় না, ছোট ছোট কাকড়, ওইগুলো সব বিছানো।
আর খালি পায়ে যাচ্ছি, কি যে পায়ে লাগছে, আর ওদের ল্যাঙ্গুয়েজে মন্ত্র পড়ানো হচ্ছে। वर्ष 27 की मां नेहा राई दौला हाल दुबई मृगौला फेल भएको हुँदा त्रिभुवन शिक्षण अस्पताल महाराजगञ्ज काठमाडौँमा उपचार गराइरहेकी छु। দেখলেন মোবাইল টোবাইল তো কিছুই এলাও ছিল না, মানে পুরো মন্দিরের ভিতরে সেটা বলে দিয়েছিল। পুজো টুজো শেষ করে আমরা এই মানে ব্যাক করার সময় আমি এই ভিডিওগুলো নিচ্ছি। আর আমাদেরকে জানেন কি ঠকালো, বললো নাকি জুতো ভিতরে মানে অ্যালাউ নেই ভিতরে, মন্দিরের ভিতরে তো কোনো মন্দিরেই অ্যালাউ থাকে না, কিন্তু অর্ধেক রাস্তা অবধি অ্যালাউ। আমাদেরকে এমন ভয় দেখালো, আমরা কোন মাথায় জুতো রেখে দিয়ে চলে এসেছি। আর খালি পায়ের অবস্থা 1.5 কিলোমিটারের মতন ওখান থেকে খালি পায়ে হেঁটে আসতে হয়েছে। চারদিকটা দেখুন কি সুন্দর। আর যেহেতু মেন মন্দিরের মোবাইল অ্যালাউ নেই, তাই আমাদেরকে ওই রেখে দিতে হয়েছে আর কি মোবাইল, ওখানে সিকিউরিটি গার্ড বলেই দিয়েছে। তো এই পুজো টুজো দিয়ে এখন আমরা বেরিয়ে এসেছি। এটা মন্দিরের ওই ক্যাম্পাসের ভিতরেই এই দোকানগুলো। আমরা ভেবেছি এখানকার কিছু ট্র্যাডিশনাল জিনিস কিনে নেব বলে। তো অনেক দোকান ঘোরার পরে এনার দোকানে একটু রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে। প্রচুর দাম। আর আমরা অনেক কিছু নিলাম। ওদের ওই গলার মালা যেগুলো হয় অনেক পুঁতি দিয়ে ওই যে টাঙানো হয়েছে, অনেক কিছু নিয়েছি। প্রায় ধরুন ওই 5-6 হাজার টাকার, মানে ওদের টাকায় 6-7 হাজার টাকায় আমরা জিনিস নিলাম। সবাই নিয়েছে, সবাইয়ের বাড়ির জন্য, কেকার মায়ের জন্য। আর এই যে দেখছেন এটা কি বলে, একটা চাকু না কি বলে, আমরা চাইছিলাম এটা আনার জন্য। এটা ওদেরকার ট্র্যাডিশনাল বলে। উনি আমাদেরকে বলল যে হ্যাঁ একটা নিতে পারো, কিন্তু যেই আমরা বললাম যে বোর্ডারে তো ধরবে না, তাহলে ধরবে তো, আর আমরা একটা ছোট্ট করে ভিডিও বানাই যেটার মধ্যে আপনি বলবেন যে হ্যাঁ আমার দোকান থেকে নিয়েছে, আমিই বলেছি নেওয়ার জন্য। যেই ভিডিও অন করেছি তখনই উনি পাল্টি খেয়ে গেলেন, না সেটা তো তোমাদের রিক্সে তোমরা নিয়ে যাবে। যাই হোক, তো আমরা আর কি করব, আমরা আর ওই জিনিসপত্র মানে ওটা নিলাম না। কাছে একজন পুলিশ ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলাম, ওরা বললো না কোনো রকমের তোমরা এক পিস হলেও নিয়ে যেতে পারবে না। তো আমরা নিয়ে যাইনি। আর ওখান থেকে পুজো টুজো দিয়ে বেরিয়ে এসেছি। আশেপাশে আরও কয়েকটা মন্দির আছে, সেইগুলো দেখব, দেখে তারপর দেখা যাবে কোথায় যাব ঘোরার জন্য। ওই যে ওখান থেকে বেশি একটা দূর না, আর একটা মন্দির এটা পৌঁছে গেলাম। এই মন্দিরের নাম বুঝতে পারলাম না কি। এখানে আবার মোবাইলে এলাও, তাই আমি এখানে ঢুকে আমাদের বাড়িতেও ভিডিও কল করেছিলাম, দীপকে ভিডিও কল করেছিলাম। এই গাছটা দেখুন কি সুন্দর লাগছে, মনে হচ্ছে না কেউ মানে আর্ট করেছে গাছটাকে। पूरा फोटो नहीं ना और उधर से अलाउ भी नहीं कर रहे नहीं এই আন্টিগুলো শিলিগুড়ির ছিল, ওনারা আমার সাথে কথা বলে বললো আমাদের বাড়ি শিলিগুড়ি। তারপর এখানে লাঞ্চের সময় হয়ে গেছিলো, অনেকটা হোটেলে আমরা কথা বলেছি। সবাইয়ের কাছে ওই বফেলো হয় না গায়ের মতন দেখতে, ওইগুলো যেরকম আমাদের মানে বিফ খাওয়া হয় অনেক হোটেলে, ওরকম ওদের ওখানে একটা বফেলো রান্না হয়। তার জন্য আমরা আর কেউ খাইনি হোটেলে, ওই জন্য ওই ফ্রুট স্যালাড খেলাম, খেয়ে তারপরে এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার দেখলাম, নেটে খুঁজলাম কি আছে কাছাকাছি ঘোরার জায়গা। তারপরে দেখলাম চন্দ্রগিরি হিলস, এখানে ঘোরার জায়গা আছে কাছাকাছি, তাই ওখানে আমরা যাচ্ছি। ওই যে দূরে দেখতে পাচ্ছেন অনেকটা দূরে আছে রোপওয়ে দেখা যাচ্ছে। এখানে লোকালে আমরা কথা বলে জিজ্ঞেস করে ওই এখন পাহাড়ে উঠছি আর কি। এখান থেকে আরও উঁচুতে যেতে হবে। চন্দ্রগিরি হিলসের এটা মেন গেট, এইখান থেকে ওদের এন্ট্রি আর কি। এখন অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে। চলুন যাই, ওখানে কি আছে দেখে নিই। আমার তো মানে খুবই এক্সাইটেড ওই রোপওয়েতে বসবো বলে। ছোটোবেলায় আমার খুব হাইটে ভয় লাগতো, মানে মাথা ঘোরাতো, বমি টমি পেতো। এখনও আর তেমন কিছু হয় না।
ওপরে আমরা গাড়ি পার্কিং করলাম, করে ওপর দিকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এখন কিন্তু প্রায় 7:30 বাজে, আর কতটা এখন আলো আছে দেখুন। ওই যে ওপরে যে ব্যারিকেড দেওয়া আছে ওইটাও একটা গাড়ি পার্কিং, তার উপরেও আরও গাড়ি পার্কিং আছে। তো চলুন ভিতরে যাই। ওদের এখানে বললো কি টিকিট ফিকিট করে যেতে হয়, দেখা যাক ওদের কত অবধি কী খোলা। এখনই তো বাজে 7:30। ওই যে পেঁচানো আছে ওই রাস্তাটা ওপরের দিকে গেছে। এই যে ওদের এখানে টিকিট কাউন্টারে আমরা গেছিলাম। ওখানে বললো ওরা না ওপরে 8টার সময় বন্ধ হয়ে যায়। এবার 2200 টাকা করে টিকিট। আমরা এখন গিয়ে তো আর কিছুই দেখতে পারবো না, কি করব, 2200 টাকা বেফালতু নষ্ট হবে। তাই জন্য আমরা এখন মানে কালকে আসবো বলে সকাল সকাল ঠিক করলাম, তাই আমরা এখান থেকে চলে যাচ্ছি। তাহলে ভিডিওটা আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, দেখা হবে আবার।